মঙ্গলবার বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের আয়কর কাঠামোয় বিশাল পরিবর্তন, তবে নতুন কর কাঠামোয় বদল আনা হয়েছে। বেতনভোগী কর্মীদের আয়করে স্বস্তি, পেনশনভোগীদের জন্য রয়েছে সুখবর। তৃতীয়বারের জন্য মোদী সরকার ক্ষমতায় আসতে বাজেটে আয়করের কোনো পরিবর্তন হয় কিনা তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। মঙ্গলবার বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়কর পরিকাঠামোয় বড় পরিবর্তনের কথা ঘোষণা করেন তিনি। পুরনো ব্যবস্থায় আয়করের ক্ষেত্রে কোনো পরিবর্তনের কথা ঘোষণা না করলেও নতুন ব্যবস্থায় বেশ কিছু বদল আনা হয়েছে। নতুন কর পরিকাঠামোয় আয়করের হারে পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। নতুন ঘোষণায় চাকরিজীবীরা আরো বেশি অর্থ সঞ্চয় করতে পারবেন বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর পরিকাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশনে বড় ছাড়ের ঘোষণা করেন। কর্মজীবী সাধারণ মানুষ যাতে অর্থ সঞ্চয় করতে পারেন তার জন্য এবার থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা থেকে বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছে। পেনশনভোগীদের জন্য সুখবর এনে দিয়েছে এবারের বাজেট। পারিবারিক পেনশনেও মিলবে ছাড়। 15,000 কোটি টাকা থেকে 25,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। সরকারের তরফে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হলো এঞ্জেল ট্যাক্স। এক নজরে দেখে নেওয়া যাক নতুন আয়কর পরিকাঠামো। 3 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো আয়কর দিতে হবে না। 3 থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত আয় 5% আয়কর দিতে হবে। 7 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ে 10% আয়কর দিতে হবে। 10 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে 15% আয়কর দিতে হবে। 12 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত আয়ে 20% আয়কর দিতে হবে। 15 লক্ষ টাকার উপরে আয়ে 30% আয়কর দিতে হবে। ক্যালকাটা নিউজ।